আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার কথা শুনেই বুঝতে পারছেন গলাটা বসে গিয়েছে। খুব দুঃখজনক যে আপনাদের এখানে খুব লাউডলি মন খুলে কথা বলতে পারছি না। আমার পেছনের ভাইদেরকে বলবো, আপনাদের মঞ্চে কাজ নাই, আপনারা ঝিনাইদহের স্থানীয় লোক ছাড়া সব নেমে যান মঞ্চ থেকে। ঝিনাইদহের লোক ছাড়া সব নেমে যান মঞ্চ থেকে। ঝিনাইদহের স্থানীয় লোক ছাড়া পেছনে যারা আছেন সব নেমে যান। আপনাদের তো কোনো কাজ নাই ভাই, শোয়াপের রাজনীতি এগুলো বাদ দিতে হবে। আমরা পরিবর্তনের কথা বলছি, তাহলে পরিবর্তন আগে নিজেদেরকে পরিবর্তিত হতে হবে না? আজকে একটা জিনিস ভালো লাগছে, দেখেন বিশাল একটা সমাবেশ, মাঠে কোনো কারো ব্যক্তি নামে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নাই, অত্যন্ত সুন্দর দেখা যায়। কারো ব্যক্তি নামে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড থাকলে ওই গ্রুপ ওইখানে, এই গ্রুপ এখানে, এটি নিয়ে একটা ধাক্কাধাক্কি হতো। কাজী এটাই গণ অধিকার পরিষদের রাজনীতির বৈশিষ্ট্য, যেটা আমরা বলতে চাচ্ছি। বাংলাদেশে গত 5 দশক ধরে যে রাজনীতি চলেছে সেটা প্রকৃত অর্থে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতির নামে কতিপয় মানুষ অঢেল সম্পত্তির মালিক হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতায় লেগেছে। রাজনীতি করে তারা বিভিন্ন অঞ্চল থেকে এমপি মন্ত্রী নেতা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকে সিঙ্গাপুর, কানাডা, থাইল্যান্ড, ইউএসএ, ইউকে দেশের বাইরে সম্পদ গড়েছে, নিজের ছেলে মেয়েদেরকে পড়িয়েছে, শত শত কোটি টাকা থেকে হাজার কোটি টাকা পাচার করেছে। এটা শুধুমাত্র শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ নয়, গত 5 দশকে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকেই কম বেশি করেছে। ওই ভাগ বাটোয়ারার জায়গায় সবাই এক ছিল। সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোটায় গাড়ি আনে, যেখানে সাধারণ মানুষ গাড়ি কিনতে প্রায় 800% মতো শুল্ক দেয়। সংসদ সদস্যরা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধুর পোস্টারে লেখে, তারপরে এমপি হয়ে আপনার পূর্বাচল, উত্তরা, রাজুক, ঝিলমিল বিভিন্ন সরকারি প্রকল্পে প্রভাব খাটাইয়া এমপি হয়েছে। এই পদবি ব্যবহার করে প্লটের ধান্দা করে। আর যে অবৈধ ব্যবসা বাণিজ্য, সেটা তো আপনারা নিজেরা প্রত্যক্ষদর্শী। এই শেখ হাসিনার গত 1.5 দশকে অন্তত আপনাদের সামনে এটা পরিষ্কার হয়েছে। ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে প্রাইমারি স্কুলের পিয়ন, শিক্ষক, সচিব, এমনকি এই পতিত স্বৈরাচার সরকারের পতনের পরে এখন